হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সাউথ ইন্ডিয়ান স্টাইল সাম্বার রেসিপি। তো এই সাম্বার রেসিপিটা আমি আমার মতন কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। প্রথমে এখানে সব সবজিগুলোকে কেটে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন সজনে ডাঁটাটাকে কীভাবে কেটেছি এবং সাইজটাও কীরকম করেছি। পেঁপেগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কুমড়োটাকেও বেশ ডুমো ডুমো মতন করে কেটে নিয়েছি। তো একইভাবে আলুটাকেও এইভাবে কেটে নিয়েছি, সাথে বেগুনটাকেও এইভাবে কেটে নিয়েছি, আর টমেটোগুলোকে কুচি করে নিয়েছি। তো সব সবজিগুলোকে কেটে এখানে রেডি করে নিয়েছি। এরপর এখানে অরহর ডাল নিয়েছি। অরহর ডালটা প্রায় 1 কাপের মতো নিয়েছিলাম। 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। 1 ঘন্টা পর ডালটা একটু ফুলে গেছে। এরপর রান্নাটা করে নেব। সাম্বারটা কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবার চলুন তাহলে। প্রথমে ওভেনেতে একটা প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি। তো এই সাম্বারটা প্রেসার কুকারে বানাবো। তো এখানে 1 চামচের মতন সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসতে এখানে 1/2 চামচ জিরে আর 1/2 চামচ রাই দিয়ে দিয়েছি। এরপর কারি পাতা দিয়ে দিয়েছি 10 থেকে 15টার মতন, দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে দিচ্ছি। বেশ সবগুলো হালকা করে ভাজা হয়ে গেলে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে পেঁয়াজটাকে বেশি ভাজবো না, হালকা জাস্ট তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে পেঁয়াজটা একটু নরম মতন হয়ে গেলে এখানে আমি সবজিগুলো অ্যাড করব এক এক করে। তো প্রথমে এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, তারপর বাকি সব সবজিগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। তো অনেকেই অনেক রকমভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। পারলে আপনারাও একবার এইভাবে সাম্বার রেসিপি বানিয়ে দেখবেন। এরপর সব সবজিগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। এরপর হালকা কষা হয়ে গেলে এখানে যে অরহর ডালটাকে ধুয়ে রেখেছিলাম সেই ডালটা পানি ঝরিয়ে ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়া হয়ে যাবার পর এখানে মশলা দেব। প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এখানে। এরপর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর সাম্বার মশলা নিচ্ছি যেহেতু এটা সাম্বার রান্না করব। তো সাম্বার মশলা এখানে জেকে কোম্পানির নিয়েছি। এখানে সাম্বার মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি। তো মশলাটা এখানে আপনারা কম বেশি দিতেই পারেন। দিয়ে এখানে ভালো করে মশলাটা সবজির সাথে দিয়ে কষে নিচ্ছি। এইভাবে যখন কষা হয়ে যাবে এখানে আমি পানি দিয়ে দেবো। তো পানিটা এখানে 1 গ্লাসের মতন দেব। তার আগে এটা ভালো করে একটু কষে নিতে হবে যাতে সবজি আর ডালে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তো ভালোভাবে কষে নেওয়ার পর এখানে 1 গ্লাস গরম পানি দিয়েছি। আপনারা এখানে গরম পানি ব্যবহার করবেন বা গরম জল ব্যবহার করবেন। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে আমি অল্প করে তেঁতুল নিয়েছিলাম। তেঁতুলটাকে ভালো করে পানির মধ্যে গুলে নিয়ে ছেঁকে নিয়েছিলাম। তেঁতুলের মধ্যে অনেক বালি থাকে, নোংরা থাকে। তো তেঁতুলটাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে তেঁতুলের পানিটাকে আমি নিয়েছিলাম ছেঁকে। তো এখানে প্রায় 1 কাপের মতন তেঁতুল জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটা ঢাকা দিয়ে রান্না হতে দেব। 5 থেকে 6টা সিটি হবে। হয়ে গেলে রান্নাটা এখানে হয়ে যাবে। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি রান্নাটা কত সুন্দর হয়েছে। এখানে সজনে ডাঁটাগুলোকে আগে থেকে তুলে নিচ্ছি আমি, নইলে যখন এটা সব সবজিগুলোকে একসাথে ঘটে নেব তখন কী হবে, ডাঁটাগুলো ঘেঁটে যাবে। তো তার জন্য সজনে ডাঁটাগুলোকে আগে থেকে এইভাবে তুলে রাখছি। এইভাবে তুলে নেওয়ার পর এবার সব সবজিগুলোকে একটা ডাল ঘুর্নি দিয়ে ভালো করে ঘেঁটে নেব বা ঘুটে নেব। এইভাবে আপনার কাছে ম্যাশার থাকলে সেই ম্যাশার দিয়েও হালকা করে ম্যাশ করে নিতে পারেন। তো এখানে ভালো করে ম্যাশ করে নিচ্ছি।
বা ঘেঁটে নিচ্ছি, তবে বেশি চেপে ঘাঁটবো না, তাহলে কী হবে আলু সব সবজিগুলো একবারে বেশি বেশি ঘাঁটা হয়ে যাবে, বেশি ঘাঁটবো না। তো এইভাবে ঘেঁটে নেওয়ার পর এবার এই সাম্বারটা তড়কা দেব। তো তার জন্য ওভেনে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে 1 চামচের মতন সরিষার তেল দিয়েছি, অল্প করে একটু হিং দিয়েছি, সাথে 1/2 চামচ জিরে আর 1/2 চামচ রাই দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে কারি পাতা কিছু দিয়ে দেবো। তো কারি পাতাটা এখানে 10 থেকে 15 পিসের মতন কারি পাতা দিয়ে দেবো, দিয়ে কারি পাতাটা তেলের মধ্যে এভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে যখন বেশ ভাজা ভাজা মতন হয়ে যাবে, তখন এখানে সাম্বার মশলা আমি 1 চামচের মতন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অল্প করে একটু বেশি দিতেও পারেন, অল্প করেও দিতে পারেন। দেওয়ার পর যে সাম্বারটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে নেবার পর এখানে যে আগে থেকে ডাঁটাটা তুলে রেখেছিলাম, সজনে ডাঁটাটা, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। তার আগে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, করে নেবার পর এই সজনে ডাঁটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাটা দেওয়া হয়ে গেলে এরপর এখানে আমি প্রায় 1/2 চামচের মতন গুড় দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে যদি না গুড় থাকে চিনি দিয়ে দিতে পারেন, তো এটা অপশনাল। তো এটা সাম্বার হয়েছে একটু টক মতন হয়েছে, তো এটা টক মিষ্টি মতন হবে সাম্বারটা। তো তাই জন্য এখানে একটু অল্প করে গুড় দিয়ে দিলাম, যাতে টকটাও বেশ ভালো হয় আর মিষ্টিটাও বেশ ভালো লাগে, আর সাম্বারটা খেতেও বেশ ভালো লাগে। তো এইভাবে রান্না করে নিলাম। তো একটু কাছ থেকে না আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সাম্বার রেসিপিটা কত সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। এরপর হালকা করে একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নিয়ে আপনাদের প্লেটে সার্ভ করে দেখাবো। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, এই ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি বা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই সাম্বার রেসিপিটা আপনারা চাইলে ইডলির সাথেও খেতে পারেন বা রাইসের সাথেও খেতে পারেন। খুবই একটা হেলদি আর খুবই একটা ইয়াম্মি রেসিপি। আপনারা চাইলে অতি অবশ্যই এইভাবে সাম্বার রেসিপি বাড়িতে বানাতে পারেন। আজ এই পর্যন্তই, আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসব। সেটা কোনো রেসিপির ভিডিও হতে পারে বা কোনো ব্লগ ভিডিও হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।